This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরুলিয়ার আরশা এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি দাবিতে বুধবার জাকা বন্ধ ঘিরে উত্তেজনা ছড়ালো। সকাল থেকে এলাকায় রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন বন্ধ সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। বিষ্ণু কুমার নামে ওই যুবককে কয়েকদিন আগে মোবাইল চুরির অভিযোগে থানায় ডেকে পাঠানো হয়। অভিযোগ, সেখান থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন তিনি ও পরে মারা যান। পরিবারের দাবি, থানায় বেধড়ক মারধরের ফলে মৃত্যু হয়েছে। যদিও পুলিশের পাল্টা বক্তব্য, কোনো প্রকার মারধর করা হয়নি এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শারীরিক আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ হিসেবে লিভার, হার্ট ও কিডনির সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। তবুও পরিবারের অভিযোগে অনড় এলাকাবাসী। বন্ধ চলাকালীন পুলিশের লাঠিচার্জের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাটা পুরোটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। বিষ্ণু কুমার বলে এক ব্যক্তির নামে এসে একজন আরসারি খেদারির একজন ব্যক্তি, যার মোবাইল মিসিং হয়েছিল, তিনি বলেন যে আমার যে মিসিং মোবাইলটা হয়েছিল সেই মিসিং মোবাইলটা একজন বিষ্ণু কুমার বলে কোনো কারোর কাছে এটা আছে বা সে এটা ইউজ করছে। এই ব্যক্তির নাম শঙ্কর ভগবান মাহাতো খেদারি। এই যে পিটিশনটা হয়, এই পিটিশনটা এনকোয়ারির জন্য একজন আরসা থানার একজন অফিসারকে দেওয়া হয়। তার নাম হচ্ছে এইসব মধুমঙ্গল বাউরি। তো এই এনকোয়ারি করতে গিয়ে এই বিষ্ণু কুমারের সঙ্গে সে কন্ট্যাক্ট করে এবং তার কাছ থেকে মোবাইল ফোনটা রিকভারি হয়। এই শঙ্কর ভগবান মাহাতো কোনো ফর্মাল কোনো চুরি বা অন্য কোনো কমপ্লেন করতে ডিনাই করে। সো এর যে ফর্মালিটিস আছে এসওপি মেনে তাকে বের আউট করা হয় থানা থেকে। পরবর্তীকালে এই ব্যক্তি শিরকাবাদ হসপিটালে এবং সেখানে তার মৃত্যু হয়। আমরা যখন এরকম একটা কানাঘুষো ইনফর্মালি শুনতে পাই যে এরকম একটা কথা উঠছে, তখন আমরা এটাকে টু ভেরিফাই ইট, যে অ্যাকচুয়াল ঘটনা কী জানার জন্য, অ্যাকচুয়াল কজ অফ ডেথ জানার জন্য আমরা ইমিডিয়েটলি একটা ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে ইউডিকে স্টার্ট করে আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠাই। তার সুরতাল হয়, ইনকোয়েস্ট হয়। ইনকোয়েস্ট এবং পোস্টমর্টেম এটা থরলি ভিডিওগ্রাফ করা হয়, একদম মানে কন্টিনিউয়াস ভিডিওগ্রাফি করা হয়। ভিডিওগ্রাফি করে আমরা সুরতাল এবং পোস্টমর্টম এর জন্যই করে যাতে কোনো রকম কোনো ডিসপুটের কোনো স্কোপ না থাকে। আফটার দ্য পোস্টমর্টম, অটোপসি সার্জন ওফাইন্স দ্যাট ডেথ ওয়াজ ডিউ টু দ্য এফেক্ট অফ ডিজিজ কন্ডিশন অফ অর্গানস অ্যাজ নোটেড অ্যাবাভ আনন্যাচারাল কজ। এখানে আমরা এক্সপার্ট নই ইন দিস কনসার্ন। তো অটোপসি সার্জন যেটা বলেছেন যে অর্গানের যে সমস্ত ডিজিজ কন্ডিশনের জন্য এই ডেথটা হয়েছে। আমি কালকে রাত্রিরে একটা মেল পেয়েছি। এই মেল পাওয়ার পর সেখানে কিছু কারোর নাম না করে আনস্পেসিফাইডভাবে কিছু কমপ্লেন করা আছে। অন দ্য বেসিস অফ দ্য কমপ্লেন আমরা যে বিএনএসএসে আমাদের যে এসওপি আছে সেই অনুযায়ী আমরা লিগাল অ্যাকশন নিচ্ছি। যদি কোনো রকম কোনো কমপ্লেন থাকে সেটাকে ভেরিফাই করা হবে, কিন্তু আমরা যেটা পেয়েছি পোস্টমর্টম অনুযায়ী তাতে অ্যাপারেন্টলি তার বডিতে কোনো সাইন অফ অ্যাসল্ট বা সাইন অফ টর্চার নেই। অ্যাজ ওয়েল অ্যাজ ডেথ ওয়াজ ডিউ টু দ্য ডিসিজ কন্ডিশন অফ অর্গান অ্যাজ নোটেড অ্যাবাভ অ্যান্ড ন্যাচারাল কজ। এবং সেখানে যেটা বলা হয়েছে যে লিভার, কিডনি এবং হার্টের ডিসিজ কন্ডিশন ছিল, এই অর্গানগুলোকে স্পেসিফাইও করে দিয়েছে। এবং এক্ষেত্রে কোনো রকম কোনো টর্চার বা অ্যাসল্টের কথা বলা হয়নি। এটা আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে যদি কোনো অ্যালিগেশন আসে সেটাকে কমপ্লিটলি ভেরিফাই করা হবে। যদি কারো কোনো সেখানে ইনভলভমেন্ট থাকে, লিগাল অ্যাকশন উইল বি টেকেন আপ, সে যেই হোক না কেন। কিন্তু কেউ যদি ইন্টেনশনালি এই বিভ্রান্তিমূলক প্রচার করে, যেই হোক না কেন, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড এবং সেটাও আইনত অপরাধ।